হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি। আজ 11th জুন। তো আজকের যে 11th জুনের আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার সেট আপ, চলুন আমরা দেখে নিই আজকে আমাদের ঠিক কটা কটা পজিশনস তৈরি হয়েছিল। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেট আপ অনুসারে সর্বপ্রথম ট্রেড আসে সকাল 10টা নাগাদ। হুম, যেখানে একটা ডিসেন্ট প্রফিট আমরা কিন্তু বার করি। আহ, এবং এই ট্রেডটা পার্সোনালি আমি নিজেও নিয়েছিলাম এবং নিজে নিয়েও ডিসেন্ট একটা প্রফিট বার করেছি। এই যে আমাদের ধানের অ্যাকাউন্ট, এই দেখতে পাচ্ছেন 16,447 টাকা আমাদের আজকের প্রফিট। তো এটা আমাদের ফার্স্ট ট্রেড। সেকেন্ড ট্রেড, এগুলো ট্রেডগুলো আমি অ্যাভয়েড করি, যেহেতু আই ক্যান রিচ মাই টুডেজ টার্গেট। আমার আজকে টার্গেট ছিল মোটামুটি 10K মতো করা, বাট 10K থেকে পার করে প্রায় 16,000 মতো রিটার্ন আজকে পেয়েছি। সো আজকে আর ট্রেড আমি নিইনি, বাট অ্যাকর্ডিং টু আওয়ার সেট আপ কিন্তু আবার আমাদের আরও কিন্তু তিনটে ভালো ভালো পজিশন ছিল। এছাড়া ছোটো ছোটো স্ক্যালপিং ট্রেড কিন্তু সবসময় তৈরি হচ্ছিল, বাট মার্কেট এবং প্রিমিয়াম দুটোকে, অর্থাৎ স্পট ইন্ডেক্সের চার্ট এবং প্রিমিয়ামের চার্ট দুটোকে যদি আমরা খুব ভালোভাবে অ্যানালিসিস করে দেখি, তাহলে আমরা কিন্তু পাবো যে অ্যাকর্ডিং টু প্রিমিয়াম চার্ট কিন্তু মার্কেট ব্যাপক সাইডওয়েজ ছিল আজকে। কারণ এত ভোলাটাইল কল্পনার বাইরে। যদি আপনাদের ট্রেডিং সাইকোলজি যদি সঠিক না থাকে, তাহলে এই রকম ধরনের মার্কেটে থেকে প্রফিট বার করা কিন্তু ইম্পসিবল। আপনাদের ভুলবশত এক একবার প্রফিট হয়ে যাবে, বাট সেই প্রফিটকে ধরে রাখা কিন্তু খুবই মুশকিল এত ভোলাটাইল মার্কেটে। কারণ হচ্ছে গিয়ে আহ, এত পরিমাণে আপস ডাউনস হচ্ছে প্রিমিয়ামের, এটা কল্পনার বাইরে। সো এটা আপনার ইলেকশনে জিনিসটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। তো যাই হোক, মার্কেট খুব শীঘ্রই স্টেবল হবে। আহ, আর আমি বলবো যারা বিগিনার্স, একদম নতুন মার্কেটে এসছেন, তারা কিন্তু খুব সাবধানে এই মুহূর্তে ট্রেড করবেন। কারণ যে কোনো মুহূর্তে যখন তখন যেমন তেমন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং বড় ধরনের কিন্তু লসের মুখে আপনাদের পড়তে হতে পারে, অতএব সাবধান। আর এছাড়াও আহ, আমার যে বক্তব্য সেটা হচ্ছে কি, দেখুন, আহ, দুটো জিনিস কিন্তু মার্কেটে প্রফিট করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে গিয়ে আপনাদের একটা ভালো সেট আপ, যে সেট আপের উপর প্র্যাকটিস করে করে আপনাদের কনফিডেন্স তৈরি করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ট্রেডিং সাইকোলজি। এই ট্রেডিং সাইকোলজির মধ্যেই পড়ে মাইন্ডসেট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডকে ম্যানেজ করা, ট্রেড ম্যানেজমেন্ট। এই তিনটে বিষয়, আপনার নিজের ব্যক্তিগত মাইন্ডসেট, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট, এবং তৃতীয়ত হচ্ছে গিয়ে হাউ টু ম্যানেজ ইউর ট্রেড। দেখুন, যখন একটা ট্রেড নেওয়া হয় তখন কিন্তু যদি প্রফিট হয় খুব ভালো কথা, আপনি যে প্রফিট আছেন প্রফিটটাকে ডিল করছেন, বাট যখন লস দেবে, যখন লস দেখাবে, তখন আপনি কিভাবে সেই ট্রেডটাকে ম্যানেজ করবেন, কখন কাটবেন কখন কাটবেন না, এই সমস্ত বিষয় কিন্তু এমনি এমনি হয় না। এটা মার্কেটে দীর্ঘদিন সময় দেওয়ার পরই হয়। আদারওয়াইজ যদি আপনার কাছে বা আপনি যদি কোনো ভালো একজন শিক্ষক, ভালো একজন কোচের, ভালো একজন ট্রেনারের সান্নিধ্য লাভ করতে পারেন, তবেই কিন্তু এটা করা সম্ভব। এবং আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি আপনাদেরকে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একদম পার্সোনালি আমার অফিসে বসে আমার সঙ্গে আপনি চাইলে কিন্তু স্টক মার্কেটের অপশন ট্রেডিং শিখতে পারেন। কিন্তু তার জন্য আপনাদেরকে আসতে হবে আমার অফিসে। অফিসে এসে এখানে চাইলে আপনি থাকতে পারেন, যাতায়াতও করতে পারেন। দূরে হলে আপনাকে থাকতে হবে, কাছাকাছি হলে আপনি যাতায়াত করতে পারবেন। তো এখানে এসে একদম লাইভ মার্কেটে রেগুলার বেসিসে আমার সাথে বসে আপনারা কিন্তু মার্কেট ট্রেড করতে পারেন এবং শিখতে পারেন। সো ধন্যবাদ। আমাদের কোর্স যেটা রয়েছে সেই কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন এবং কথা বলুন। সো আজকের মতন এটুকুই। সকলকে বাই বাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।